অভাব কখনো স্বপ্ন থামাতে পারে না। আবারও তা প্রমাণ করলেন শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার মেয়ে সৃজা নমশর্মা। মাত্র ২৬ বছর বয়সে WBCS পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করে ইতিহাস গড়লেন তিনি। এই অসামান্য সাফল্যে শুধু নিজের পরিবার নয়, শিলিগুড়ি তথা গোটা উত্তরবঙ্গের মুখ উজ্জ্বল করলেন সৃজা। সৃজার জীবনের গল্পটা সাফল্যের পাশাপাশি গভীর লড়াইয়ের। তার বাবা বাবুল নমশর্মা প্রায় ৩০ বছর পুলিশ প্রফেশনে যুক্ত ছিলেন। সৎ, নিষ্ঠাবান ও আদর্শবান পুলিশ অফিসার হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন তিনি। ছোটবেলা থেকেই বাবার উর্দি আর দায়িত্ববোধ সৃজার মনে বুনে দিয়েছিল পুলিশ হওয়ার স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথ মোটেই মসৃণ ছিল না। ২০১৮ সালে বাবুল নমশর্মার দুটি কিডনি বিকল হয়ে যায়। দীর্ঘ চিকিৎসা ও চিকিৎসা ব্যয়ের চাপে পরিবার পড়ে চরম আর্থিক সংকটে। সেই সময় প্রাইভেট কোচিং তো দূরের কথা, স্বাভাবিক পড়াশোনা চালিয়ে যাওয়াই হয়ে উঠেছিল বড় চ্যালেঞ্জ। তার মধ্যেই ২০২৩ সালের নভেম্বরে আচমকাই বাবাকে হারান সৃজা। শোকের পাহাড় বুকে চেপে রেখেও বাবার স্বপ্নকেই নিজের শক্তি করে WBCS পরীক্ষায় বসেন তিনি। গত মঙ্গলবার ফল প্রকাশ হতেই জানা যায় রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন সৃজা নমশর্মা। শিলিগুড়ি গার্লস হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর বিধানচন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ২০২৩-২৪ সালে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মোট ৮টি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে প্রতিটিতেই সাফল্য পান সৃজা। উল্লেখযোগ্য বিষয়, কোনো কোচিং ছাড়াই সম্পূর্ণ নিজের চেষ্টায় এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। বর্তমানে কলকাতার কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার হিসেবে কর্মরত সৃজা। কয়েকদিন আগে ছুটিতে শিলিগুড়ির বাড়িতে এসেছিলেন তিনি। ঠিক সেই সময়ই আসে জীবনের অন্যতম বড় সাফল্যের খবর। আনন্দে ভরে ওঠে গোটা পরিবার। তবে এই আনন্দের মাঝেও রয়ে গেছে একরাশ আক্ষেপ। সৃজা বলেন, আজ বাবা বেঁচে থাকলে আমাকে পুলিশের উর্দিতে দেখে সবচেয়ে খুশি হতেন। আপাতত পুলিশের চাকরিতে যোগ দেওয়াই তার লক্ষ্য। যারা ধরুন চাকরি করছে তাদের হাতে সময় থাকে না বেশি। যেমন আমারও ইন্টারভিউ এর জন্য আমি খুব একটা একদমই সময় পাইনি। কিন্তু হচ্ছে যেই সময়টুকু পাচ্ছ সেটা খুব এফেক্টিভলি ইউজ করো। আমি এটাই শুধু বলতে চাই। মা মুন্নি নমশর্মা আক্ষেপের সুরে বলেন, আর্থিক সমস্যার কারণে মেয়েকে ভালো কোচিং দিতে পারেননি তিনি। তবে চোখের জল আর হাসি মিলিয়ে তার কণ্ঠে গর্বের সুর। অভাবের মধ্যেও মেয়ের যে নিজের চেষ্টায় এত বড় জায়গা পৌঁছেছে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমার তো খুবই ভালো লাগছে, এক কথায় বললে মানে খুব খুব খুশি আমি। আমি চাই ওর ইচ্ছা যেটা, আরো যদি ও উপরে যেতে চায় বা আরো ভালো কিছু করতে চায় সেটা ও করুক, আমি সেটা চাই। সব মিলিয়ে সৃজা নমশর্মার এই সাফল্যের গল্প আজ শিলিগুড়ির অসংখ্য মেয়ের কাছে অনুপ্রেরণা। পড়াশোনা আর আত্মবিশ্বাস থাকলে কোনো বাধাই যে শেষ কথা নয়, সেটাই যেন নতুন করে প্রমাণ করে দিলেন তিনি। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, লোকাল 18 বাংলা।